সত্যি জানতে ইচ্ছে করছে আজকে আপনি এই ঘটনার পরে কি বলবেন? কোন অধিকারে ভারত নিজের জমিতে সে কাঁটাতার দিচ্ছে, নাকি বেড়া দেবে, না পাঁচিল তুলবে, সে নিজের জমিতে দিচ্ছে? সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে বাধা দিতে এসেছিল কেন? মানে কিসের উস্কানি এটা? পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি? একটা যুদ্ধ করানোর জন্য একটা সুরসুরি দেওয়া। ভারত তো যুদ্ধ করতে চাইছে না, কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা কি ধরনের ব্যবহার হলো? এটা কি ধরনের পদক্ষেপ? কি বলবেন আপনি এটাকে? নমস্কার, আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি। এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে। কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার, ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার। বিমল দা যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডে যেটা করছেন আপনি যেটা বললেন, এখানে সীমান্তে নো ম্যানস ল্যান্ড এবং 0 পয়েন্টের একটা ডিস্টেন্স থাকে, তারপর তার নিজস্ব নো ম্যানস ল্যান্ডে 0 পয়েন্টে আপনারা বেড়া দিতে পারবেন না। 2 তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন ছিল 0 পয়েন্টে। আপনারা আজকে বেড়া শুরু করছেন, দীর্ঘতে কাজ চলছে, কিন্তু সেটা 0 পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছেন। আপনাদের সীমানায় বেড়া দেবেন না, পুকুর কাটবেন না, গাছ লাগাবেন, এতে বাংলাদেশে কিছু আসা যায় না। আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল, সরিষা খেতে ট্যাং দিয়ে একবারও বলবেন না। আপনার বয়স কত আমি জানি না, আপনি 2001 সালে আপনার বয়স কত ছিল? 2001 সালে আপনারা উস্কানি দিয়েছিলেন সীমান্তে। সেখানে পাদুয়ায় 16 থেকে 19 এপ্রিল এই 4 দিন যে গন্ডগোল করছিলেন, সেখানে আপনাদের 18 জন বিএসএফ মারা গেছে, আমাদের মারা গেছিল মাত্র 3 জন। আপনাদের 2 জন বন্দী হয়েছে, আমাদের 1 জনের বন্দী হয় নাই। আপনাদের 2 জন আহত হয়েছে, আমাদের মাত্র 5 জন আহত হয়েছিল। মনে করে না? লজ্জা করে না আপনাদের? বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন। 2001 সালে শিক্ষা হয় নাই, 2005 সালে 18 বর্ডারে গন্ডগোল করছিলেন, সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রীমান জীবন কুমার আপনি নাম বাড়িয়ে বসেছেন। বাংলাদেশকে কত বড় কি নাই? বিমল বাবু যে বললেন 2001 থেকে 2005 দেখেন